আমি আসলে কি চা পরে খাবো, এখন জানতো আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। শোনো, আমার মাথায় কিছু কাজ করতেছে না, তুমি কিছু করতে পারবা? এক কাপ চা খান, খাইলে ভালো লাগবে। স্যার, আরে জানতো, আপনাকে বলছিলাম চা খাবো না, আপনাকে বারবার বলছি না চা খাবো না, তারপর কেন ডিস্টার্ব করতেছেন? স্যার, এটা আপনি কি করলেন স্যার? স্যার, একজন গরিব মহিলা চাগুলো এভাবে নষ্ট করে ফেললেন। আপনি চুপ করেন। এই, তোমার চায়ের ফ্লাক্সে কত টাকা চা ছিল? কেন স্যার, আপনি চায়ের দাম দিয়ে দিতে চান? চা না খেয়ে চায়ের দাম দিয়ে দিবেন? হ, আপনি তো অনেক বড় অফিসার, চায়ের দাম খুব সহজেই দিয়ে দিতে পারেন। মায়ের দুধের দাম কি আপনি দিতে পারবেন স্যার? এই নাও, তোমার চায়ের দাম দিয়ে দিলাম। দাঁড়ান স্যার, এই টাকা আপনি আপনার কাছে রাখা দেন। আমার সামান্য একটুখানি চা পড়ে গেছে, এটার দাম দেওয়া লাগবে না। টাকাটা রাখা দিন যত্ন করে, এই টাকাটা আপনার একদিন কাজে লাগবে। স্যার, এই চা বিক্রেতা মহিলা আপনার সাথে এইভাবে কথা বললো, আপনি ওনাকে চিনেন নাকি? রোকন সাহেব কি কোনোভাবে বুঝতে পারলো এই চা বিক্রেতা মহিলাটি আমার মা? স্যার, না না, উনি আমার মা হতে যাবে কেন? আমি একটা কোম্পানির জিএম, আর চা বিক্রেতা হবে আমার মা। আচ্ছা বাদ দাও না এসব, চলো আমরা অফিসে গিয়ে কাজের কথা বলি।